সুনামগঞ্জের হাওরে শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে ধান কাটা। সকালে দেখার হাওরে এর উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। দ্রুত ফসল কাটতে নেওয়া হচ্ছে প্রযুক্তি সহায়তা। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ধানের ফলন ভালো হয়েছে। এতে কৃষক খুশি হলেও ধানের ন্যায্য দাম নিয়ে রয়েছেন সংশয়ে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সুনামগঞ্জের বিভিন্ন হাওরে এখন মাঠের পর মাঠ বুড়ো ধান। কিছু ধান পেকে গেছে, শুরু হয়েছে ধান কাটা। শুক্রবার সকালে সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের দেখার হাওরে ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ। হাওরে ধানের বাম্পার ফলন হওয়ায় খুশি কৃষক। তবে 90% জমির ফসল এখনও কাঁচা ও আধা পাকা থাকায় আগাম বন্যার দুশ্চিন্তা রয়েছে। এই অবস্থায় দ্রুত ধান কাটা নিশ্চিতে 870টি কম্বাইন্ড হারভেস্টার ও 200 রিপার মেশিনে ধান কাটা হচ্ছে। এছাড়া অন্য জেলা থেকে আরও 200 ধান কাটার মেশিন নিয়ে আসা হয়েছে। বাকি দিনটা যদি বালা দিলে 10-15 দিন বালা দিলে মনে হলো গৃহস্থকলদের মোটামুটি বালা পজিশনে থাকবো। সুনামগঞ্জের আল্লাহ দিলে আমরা ফসল খুব ভালো হয়েছে। জেলায় এবার বড় আবাদ হয়েছে 2,23,407 হেক্টর জমিতে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা 13,70,200 টন, যার বাজার মূল্য 4,110 কোটি টাকা। কৃষক ধানের ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয়ে থাকলেও তাদের আশ্বস্ত করেছেন কৃষিমন্ত্রী। ধান তো ভালো হয়েছে আল্লাহ দিলে, আগে কেমনি তো আল্লাহ দিছে, আল্লাহ দিছে। আমরা চাই কৃষকরা তারা সঠিক মূল্যে তাদের উৎপাদিত পণ্য যাতে বিক্রি করতে পারে, তার জন্য তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেটা নিশ্চিত করব। জনপ্রতিনিধি যারা আছেন, ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরা, উপজেলা চেয়ারম্যান, মেম্বার, তারা যদি সজাগ থাকেন, ইনশাল্লাহ আমাদের কৃষকরা বঞ্চিত হবে। এবার সুনামগঞ্জে লক্ষ্যমাত্রার চেয়ে 162 হেক্টর বেশি জমিতে বুড়ো আবাদ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।